নমস্কার। জায়গার নামও বলবো না, কারণ হচ্ছে সুন্দরবনের একজন পরিচিত মুখ আপনাদের ভাই কল্যাণ ভাই, যে সুন্দরবন ন্যাচারাল ব্লগ বলে যে চ্যানেলটা আছে আপনারা দেখেছেন। ওদের আরেকটা কি চ্যানেল আছে না, এটা আছে ওয়াইল্ড লাইফ সুন্দরবন 2.0। ওয়াইল্ড লাইফ সুন্দরবন 2.0 পরিচিতই মুখ। ভাইয়ের সঙ্গে ভাইয়ের টিম এখন সবাই নেই। ভাইয়ের তোরই বাড়িতে? হ্যাঁ, আমার ভাই। ভাইয়ের বাড়িতে এবং ভাইয়ের মানে ধানের যে ধান পাতা ফেলে বা ধানের চাতর যেটা বলা হয় বা বীজতলা ফেলা হয়, সেইখানেই ভাইয়ের সঙ্গে এখন আমরা এগোবো। আপনারা সঙ্গে থাকুন, বাকিটা কি পরিস্থিতি আছে আমরা দেখাবো। তো আমরা জালের ধারে চলে এসেছি, দেখাই যাচ্ছে একটু একটু দেখাচ্ছি আরো কাছে গিয়ে। প্রচন্ড রেগে আছে। জালে একটা ব্যাঙ বেঁধেছিল, ব্যাঙটা খাওয়ার জন্য এসেছিল। কাঁকড়া বেঁধেছে একটা, হয়েছে রেডি। আচ্ছা, আমরা চলে এসেছি সাপের কাছে। এটা একটা নদীতে পাতারি একটা জাল। এটা কি জাল বলে ভাই? এটা ওই এমনি মাছ মানে ছোট মাছ যে ধরা হয় নদীতে, সেই জাল। এটা হচ্ছে পাতা খোলা বলা হয় বা পাতার চাতর বলা হয়। সেইখানে দেওয়া আছে। এখানে একটা ব্যাঙ বেঁধেছিল, ব্যাঙটা মারা গেছে। ও বোধহয় খেয়েছিল, কিছুটা খেতে এসেই সাপটা হয়তো সাধারণত বেঁধেছে। এখানে একটা কাঁকড়াও আছে, দেখুন কাঁকড়াটাও মনে হচ্ছে মারা গেছে। হ্যাঁ, কাঁকড়াটাও মারা গেছে। আর ও যে অবস্থায় বেঁধেছে, এখান থেকে বেরিয়ে যাওয়াটা সম্ভব না ওর পক্ষে। একটা বিশাল সাইজের সাপ। আমি উঁচু করছি তাহলে একটু বুঝতে পারবেন যে কতটা বড়। চেহারাটা শুধু দেখুন, সেই অ্যানাকন্ডা সাইজের চেহারা। আচ্ছা, এটা নাও ভাই, কাইচিটা আমাকে একটু দেবে। কি সাপ দাদা এটা? এটা হচ্ছে মনোকিলেট কোবরা বা আমরা যেটা খয়ে কেউটে বলি। কিন্তু এর যা কালার, সাধারণত লোকে দেখে বই আবার কেননা বলে বসবে যে এটা কাল কেউটে। কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে তাহলে কাল কেউটে হবে। খয়ে খয়ে কালার থাকলে সেটা খয়ে কেউটে হবে, এরকম একটা মানুষের ধারণা আছে। কালো কালার হয় কিছু দিনে থাকার জন্য। হুম, কালো কালার হয়। আচ্ছা, আমাকে একটু হেল্প করবে, এই লেজটা একটু ধরবে। আচ্ছা, আর একটা জিনিস দেখুন, এর লেজটার অবস্থা। লেজটা কিন্তু ভোঁতা। লেজটা দেখো, দেখে আবার বলবেন না কেউ যে এ কাকে দংশন করেছিল বা কেটে কামড়েছে যার জন্য এর লেজ কেটে পড়ে গেছে। এটা কিন্তু মানুষের মধ্যে একটা পুরনো দিন থেকে বা অনেক বহু পুরনো থেকে আমরা শুনে আসছি যে সাপে নাকি কাউকে কামড়ালে তার ভাই জালটা, আচ্ছা তুমি এইখান থেকে ধরে না, এখান থেকে সাপটাকে বের করো না। নিচের জালটা এই হবে না, এখান থেকে নাও। হুম, খাওয়া দাসে কোড়া খাওয়া। ব্যাঙটা মনে হচ্ছে অনেকটা খেয়েছে। খেয়েছি, কিছুটা খেয়েছি। হ্যাঁ, বডিতেও পেটটা দেখেও বোঝা যাচ্ছে। শুধু এর চেহারাটা দেখলে কিছুটা আইডিয়া করা যাচ্ছে যে অ্যানাকন্ডা বলা যেতে পারে, মিনি অ্যানাকন্ডা নাকি ভাই? হ্যাঁ, একদম। বললাম যা সাইজ। দাদা আমি এসেছিলাম এই যে চাতরে স্প্রে করতে, বুঝলে? আচ্ছা, স্প্রে করতেছি দেখি ওরকম অবস্থা। কিন্তু ধানের অবস্থাও তো খুবই খারাপ। হ্যাঁ, অতিরিক্ত বৃষ্টির কারণে, তাই না? হ্যাঁ। আর এই যে সাপ এখন বাড়ির দিকে বা উঁচু জায়গায় যে চলে আসছে না, কারণটা হচ্ছে এরা তো নিজেদের কোনো গর্ত বা বাসস্থান করতে পারে না। এরা থাকে ইঁদুরে গর্তে। এবার এই অতিরিক্ত বৃষ্টির কারণে সেই গর্তগুলো সব জলে ভর্তি হয়ে যাচ্ছে। তাহলে এরা কোথায় যাবে? এরা উঁচু জায়গা খুঁজবে। একদম তাই, উঁচু জায়গা খোঁজার জন্য এই বাড়ির মধ্যে এসে ঢুকছে। এই যে ধরো, হ্যাঁ, আমার সঙ্গে আছে আজকে আমার ভাই বিভাস। ও আমাকে সম্পূর্ণভাবে হেল্প করছে। এই ভাই, এখানে বডিটা ধরো, আমি বাকিটা দেখছি। রাতের দিকে ঠিক মনে বেঁধেছে। তুমি কখন এসেছিলে? আমি সকালে? একটু আগে। আমি এসেই ফোন করলাম ওটাকে, দেখেই ফোন করেছিল তাকে। আমি তখন অলরেডি একটা রেস্কিউ করছি। তোমার কাছে এখন এই মুহূর্তে কটা আছে স্যার? এই মুহূর্তে তোমার এটা যদি রেস্কিউ হয়ে যাওয়ার পরে হবে 4টে। মানে আমার বাড়িতে রেখে আসতো 3টে। দাদা এই জিনিসটা কিন্তু খুব ভালো। যখনই ফোন করা হয়, সে রাত হোক দিন হোক, যখনই ফোন করা তারা কিন্তু তখনই চলে আসে, মানে সাধারণ মানুষের সাহায্য করার জন্য। যখনই সাপ ঢোকে বা ঘরে বা কোথাও
কথা কিন্তু সিরিয়াস করে পুরো পুরো বিনা পারিশ্রমিকে। যে আমাকে দেখে কেউ কপি করতে যাবেন না, তাহলে কিন্তু কপি হয়ে যাবেন। আবার কেউ ভাববেন না কপি হয়ে গেলে কিন্তু কফিন বন্দি হতে হবে, সেটা সবাই মাথায় রাখবেন। কেউ ইউটিউব দেখে বা আমাকে দেখে কেউ এটা করার চেষ্টা করবেন না। বারবার সবাইকে বলি, বেশিরভাগ ভিডিওতেই আমি বলি, আবারও বলছি, কেউ কপি করতে যাবেন না। সব সাপ সমানভাবে ধরা যায় না, এদের মাথার কিছু আকৃতি হয়, তার উপর ভিত্তি করে সাপগুলোকে ধরা হয়। কিছুটা কামড়ে রয়েছে না? জালটা কামড়ে আছে। ভাই থ্যাংক ইউ কাঁচিটা নিয়ে আসার জন্য সঙ্গে সঙ্গে। আচ্ছা, চেহারাটা দেখেই নিচ্ছেন। এবার আমরা যাই বাড়ির দিকে, গিয়ে একটু ভালো জায়গায় সঙ্গে কিছু কথা বলবো, ভাইও আছে, আমরা কিছু আলাপ আলোচনা করবো আপনাদের। এবারটা তোর কতটা ওয়েট কতটা হতে পারে কাকা? হ্যাঁ 2 কেজি হবে। 2 কেজি হয়ে যাবে না? কারণ দেখাই যাচ্ছে তুমি একবার হাত নিচু উঁচু করছো তো। বলো নিবেন সেদিন না আমার কাছে কাছে আছে। আমার সামনে তুমি তো বলছো তোমার কাছে যেতে আমার তো ভয় করছে তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে আসো, অসুবিধা নেই। নেবেন এই জুতো নিয়ে নাও। আমাদের সেই সুন্দরবনের ভাইরাল কল্যাণ ভাই, ভাই এখানে চলে আসো। আমার ভয় লাগছে তোমার কাছে। আচ্ছা ভয়ের কিছু নেই, কিছু ভয়ের কিছু নেই, আমি আছি এখানে। আচ্ছা ওটা তুলে দাও। এই হচ্ছে কল্যাণ ভাইয়ের বাড়ি, নতুন বাড়ি করছে বোধহয় আবার। আর কল্যাণ ভাইয়ের ওখান থেকে যেটা বললাম এর আগে, এই সম্বন্ধে যদি কারো কিছু জানার ইচ্ছা হয়, আমরা কেন আজকে, প্লিজ আপনারা একটু যদি চুপ করেন, যদি কেন আমরা প্রথমত সাপ মারবো না, সাপ কেন মারবো না, আমরা সাপ বাঁচিয়ে রাখলে আমাদের উপকারিতা কি আছে, বা মেরে দিলে বা কি ক্ষতি আছে, সেই সম্বন্ধে যদি কিছু জানার থাকে জিজ্ঞাসা করতে পারেন। সবাই একসঙ্গে কথা বলবেন না, একজন একজন করে কথা বলবেন। একজন একজন করে কথা বললে আমি উত্তর দিতে পারবো, বা উত্তর দিতে আমার সুবিধা হবে। আচ্ছা, আমাদের সাধারণ মানুষের প্রথম সাপ দেখলে কি করা উচিত? সাধারণ মানুষের প্রথম সাপ দেখলে যেটা করা উচিত সেটা হচ্ছে, আমি ধরুন হেঁটে যাচ্ছি কোথাও দেখে, বা ঘরে কোথাও দেখা যাচ্ছে, আমাকে স্টপ হয়ে যেতে হবে। কারণ সাপের হচ্ছে ঘ্রাণ শক্তি যে আমরা নিতে পারি, সাপ নিতে পারে না। ও কানে শুনতে পায় না, সঙ্গে ও হচ্ছে চোখে দেখতে পায় না। চোখে দেখতে পায় না বলতে যেমন আমাদের আগের দিনে যেমন আমরা কোথাও স্টুডিওতে গিয়ে আমরা যখন ফটো তুলতাম, তো আমাদের ফটোর সঙ্গে একটা কপি নেগেটিভ দেওয়া হতো। সেম এর দেখো অন্য কিছু একটা সামনে নিয়ে এসেও অতটা বুঝতে পারবে না। যখনই একটা ব্ল্যাক কিছু দেওয়া হবে, ঠিক আছে, ও কিন্তু আন্দাজে এটা করছে। তাহলে বলো যে ও দেখতে পায় না, তাহলে বুঝছে কি করে? নেগেটিভিটি যেটা ব্যাপার আছে ওটা আছে প্রথমত। দ্বিতীয় হচ্ছে এ বারবার যে জিভটা বের করে, এতেই কিন্তু ও কম্পন স্পর্শ করে। যে আমি যে কথা বলছি এর মধ্যে একটা কম্পন হচ্ছে, সেটাও বুঝতে পারছি। আমি যে হাঁটছি, এই যে একটা কম্পন, ও জিভের মাধ্যমে এই জিনিসগুলো অনুভব করে, যার জন্য ও আমাদের অ্যাটাক করতে পারে বা কোনো খাদ্য সংগ্রহ করতে পারে। এবার যদি তুমি বলো যে ও যদি ঘরের ভিতর থাকে বা রাস্তায় থাকে, সঙ্গে সঙ্গে আমাদের উচিত সেইখানে দাঁড়িয়ে যাওয়া। ওর সামনে নড়াচড়া আমরা করবো না, সেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে যাব। যদি ঘরের মধ্যেও দেখি দাঁড়িয়ে যাবো, বা আস্তে ওখান থেকে সরে যাওয়ার চেষ্টা করো। সাপে যে মানুষকে তাড়া, এটা ভুল ধারণা। আমি যখন হাঁটছি ও কিন্তু আমার ওই কম্পনটা অনুভব করে আমার পিছনে আসছে।
চেষ্টা অবশ্যই করো ও সরে যাওয়ার, কিন্তু সরে যতক্ষণ যেতে পারে না তখন ওই জিনিসটাও করে। বাকি আর কি আছে বলো। এটা যে কালার, সেই কালার অনুযায়ী এটাকে অনেকে কাল কেউটে বলতে পারেন, বা কাল কেউটে বলে কিন্তু কোনো সাপ হয় না। দেখেছো, তুমি একটা অন্য জিনিস নিয়ে আসো তাহলে প্রমাণ হয়ে যাবে যে ও ওইটি দেখতে পায় কিনা। যখনই একটা কালো জিনিস দেখবে না, সঙ্গে সঙ্গে ও ওটাকে ফলো আপ করতে পারে। তবুও তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি সাপটা কতটা লম্বা হতে পারে, তাই তো? হ্যাঁ, তোমার মোটামুটি 5 ফুটের কাছে, 5 ফুটের কাছে। শুধু এই না, আমি একটা জায়গায় সাপ রেস্কিউ করছিলাম, অলরেডি আমার ওই ব্যাগের মধ্যে আরো 3খানা সাপ আছে। দেখাও সবাইকে, একটু দেখাও। এইখান থেকে তুমি ফোন করেছো, এই ব্যাগটা নিয়ে আসো বিভাস, ব্যাগটা নিয়ে আসো। আবার কেউ ধারণা করবে না এই সাপ নিয়ে যে বাড়িতে খাবো, কেউ চেষ্টাও করবেন না। এটা কি সাপ এটা? সবগুলোই মনোক্লেট কোবরা, সবকটাই? সবগুলো। আমাদের এদিকে মুখলেটটা বেশি দেখা যায় না। এখানে আমাদের এখানে মনোক্লেটই সব থেকে, হয়তো 1000-এর মধ্যে আমি এই প্রায় 11 থেকে 12 বছর হয়ে গেল এই স্নেক রেস্কিউ করছি। তার মধ্যে আমি একটাই স্পেসিফিক্যাল কোবরা পেয়েছি, বাকি যা পেয়েছি সব মনোক্লেট কোবরা, সব মুখলেট। সব মনোক্লেট। তার মধ্যে কিং কোবরা পাচ্ছি এখন, আগে যেটা দেখা যেত না, কিং কোবরা পাওয়া যাচ্ছে। একটা র্যাসেল ভাইপার পেয়েছি, মানে যেটা আমি চন্দ্রকোনা, আমাদের সুন্দরবন? আমাদের সুন্দরবনে একটা র্যাসেল ভাইপার পেয়েছি। আর সঙ্গে যেটা গ্রিন টিভি ভাইপার মোটামুটি পাওয়া যাচ্ছে। আস্তে আস্তে কথা বলো না। এই সাপগুলো আপাতত পাওয়া যাচ্ছে। ছোটটাও কেউটে, সবই কেউটে, সবই একই প্রজাতির সাপ, সবই মনোক্লেট কোবরা। এটা সাধারণত জায়গা বিশেষ, জায়গার অনুপাতে এদের কালারগুলো হয়। আচ্ছা, জারটা নিয়ে আসো। আর আর কথা দীর্ঘায়ু করবো না। হ্যাঁ, ওই জারে হয়ে যাবে। আর দীর্ঘায়ু করবো না, এবার ওকে জারটা ঠিক সোজা করো। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা ভাই, একটুখানি একটা কাজ করবে, একটা যদি ইউজ অ্যান্ড থ্রো আমাদের যে প্লাস্টিক বোতল আছে না, একটু জল একটা ছোট্ট একটা ছিদ্র মুখে নিয়ে আসবে ওকে একটু। আমাদের সুন্দরবনে এখন কিন্তু কিং কোবরা পাওয়া যাচ্ছে। মোটামুটি আমাদের এখানে কিং কোবরা ছোট হয়। আমার যেটা ধরা আছে এই পর্যন্ত, সেটা হচ্ছে এই যে চিনি বা মিষ্টি বলে যাকে রাগাচ্ছি আমি, আপনাদেরই পাড়ার মেয়ে বা পাড়ার সন্তান, ওদের দোকানের পাশে একটা হোটেল আছে জয়দীপ হোটেল বলে, সেই হোটেল থেকে একটা ধরেছি আমি। তারপরে তার আগে আছে দীপেন্দা বলে, ওনার দোকান থেকে একটা ধরেছি। আমাদের দুটো পাড়া ওপাশ থেকে একটা ধরেছি। জল খাচ্ছে। একটা ছোট একটা কাঠি দাও, ছোট একটা কাঠি দাও। আমি দিচ্ছি দাঁতের মাথা বেরিয়েছে, সূচের থেকে ধারালো মাথা বেরিয়েছে। ওই দাঁত অত সরু, কিন্তু ওর মধ্যে আবার ছিদ্র আছে। যখনই বিষের থলিটা হচ্ছে এই, যখনই ও ধরুন এটাকে কামড়াচ্ছে, তো কামড়ানোর পরে ওই যখন দাঁতটা ঢুকে যাচ্ছে, যাওয়ার পরে ও ওই বিষের থলিটা যখন প্রেশার হচ্ছে, তখন ওই দাঁতের মধ্যে থেকে বিষটা বেরিয়ে আসছে। আমি এখন বিষটা দেখাতে পারি, কিন্তু বিষটা দেখালে এর ক্ষতি হবে, তার জন্য আমি বিষটা বের করবো না। আমরা চলে এসেছি যে কল্যাণ ভাইয়ের বাড়ির থেকে ঠিক বললে ভুল হবে, ওনার যে এই খোলা পাতা বা ধানের চাতর থেকে যে জালে বেঁধেছিল একটা বড় সাইজের একটা খয়ে কেউটে বা মনোক্লেট কোবরা, যেটা কল্যাণ ভাইয়ের সাথে কথা বলছিলাম বা ওখানে আপনাদের দেখিয়েছি, বা অনেক রকম প্রশ্ন ছিল, সেগুলোর উত্তর দেওয়ার আমার যতটুকু জানা আছে বা জ্ঞান আছে সেইভাবে আমি চেষ্টা করে গেছি। তো তাকে একটা জঙ্গলে আমরা নিয়ে চলে এসেছি ওকে রিলিজ করার, কারণ জায়গাটা সত্যি একটু ছোট, ওর হিসাব অনুযায়ী একটু ছোট হয়ে গেছে। তো সেক্ষেত্রে একে বেশি সময় রাখাও সম্ভব না। সকাল থেকে এখনও পর্যন্ত আমরা কেউ মানে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি, আর খাওয়া দাওয়াও হয়নি, ভীষণ ক্লান্তও লাগছে। তো আর লেট করব না, ওকে ছেড়ে দিয়ে এবার বাড়ির দিকে রওনা হবো আমরা। দেখুন ওকে সত্যি দেখেই ভয় হচ্ছে, ওর যা সাইজ। আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করছে।
ও চলে যাচ্ছে আস্তে আস্তে, দেখুন